শহীদুল ইসলাম নামে এরকম কোনো ছেলে আমাদের এখানে চান্স পায়নি, নাম্বার ওয়ান। এবং আমি যেটা খবর পেয়েছি এখন, আমার এটা কোয়ারি করার পরে বাংলাদেশ ডাক বিভাগে তাকে কোনো একটা পদে তাকে হয়তো চুজ করেছে, এটা ভুলে সবাই সিটি কর্পোরেশন বলে দিয়েছে। ডাক বিভাগের যেখান থেকে তার নামে সেটা দেওয়া হয়েছে, সহকারী পোস্টমাস্টার জেনারেল সিলেট থেকে তাকে একটা কাগজ প্রেরণ করেছে, তার নামে শহীদুল ইসলাম, পিতা আব্দুল মজিদ, মাতা মনোয়ারা বেগম। এখানে একটা কাগজ আমার কাছে আছে এখন, যেটাকে সে চাকরিটা হয়তো সে পেয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ডাক বিভাগ থেকে, কিন্তু ভুলে সবাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে এটা করেছে। কাজে এটা আসলে এই যে মিথ্যা তথ্য দিয়ে যারা করছে, আমি আসলে খুব অবাক লাগে যে তারা প্রথমে তো অ্যাসেসমেন্ট করা উচিত, আসলে সে সিটি কর্পোরেশনের সুযোগ পেয়েছে। তারপরেও আমি বলি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 157 জন ইতিমধ্যে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি অথবা নিয়োগ পেয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য হিস্ট্রি চিটাগং সিটি কর্পোরেশন অত্যন্ত মেধাভিত্তিক এবং যোগ্যতার ভিত্তিতে প্রসিডিউর মেনে এই নিয়োগ প্রক্রিয়াটা করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে, যখন একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে, সেখানে সে লিখে না যে সে ছাত্রলীগ কিংবা অন্য দল, সে একজন অ্যাপ্লিক্যান্ট হিসাবে এখানে অ্যাপ্লাই করে। কাজে এখানে যখন কেউ চান্স পায়, সেখানে কোনো দেখার সুযোগ নেই সে কী দল করে। কিন্তু তারপরেও আমরা এখানে যেটা খবর পাচ্ছি অথবা আমরা যেটা জাজ করেছি, এখানে এ ধরনের কোনো রাজনৈতিক কোনো নেতা যার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, এ ধরনের কোনো কাউকে আমরা দেখিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যার নামটা বলা হচ্ছে ছাত্রলীগের শহীদুল ইসলাম পেকুয়াবাড়ি, সে টেলিযোগাযোগ ওই যে সিলেটের একটা আমি একটু আগে দেখিয়েছি, সেখানে সে চান্স পায়। সিটি কর্পোরেশনে এ ধরনের কোনো শহীদুল ইসলাম নামে কেউ চান্স পায়নি।